আজকে ইএলএস এ আপনারা এসেছেন, ইএলএস এর সাথে আপনারা যুক্ত হয়েছে, মানে আপনারা প্রত্যেকেই হচ্ছেন এক একজন দাতা। এবং আমি এটাও বলে রাখছি, আজকের দিনে আপনারা ইএলএস এর শুরুতে জয়েনিং হয়েছেন, একদম কোম্পানির শুরুয়াতি সময়, কিন্তু কোম্পানির বয়স মাত্র 1.5 বছর। কোম্পানির সবে শুরুয়াতি সময় আপনারা জয়েনিং হয়েছেন, মানে আপনারা ধরে রাখুন 1 বছরের মধ্যে আপনাদের জায়গা কোন জায়গায় পৌঁছে যাবে আপনাদের ধারণার বাইরে। এক একজন লাখপতি কোটিপতি হয়ে যাবেন এখান থেকে। লাখপতি তো এমনি হয়ে যাবে, অনুদান চালু হয়ে গেছে। অ্যামাউন্টটা আমি আর বললাম না কত অ্যামাউন্ট পাচ্ছে। এখন পূর্ব মেদিনীপুরের সব থেকে বেশি মাইনে অনুদান পাচ্ছেন। এখনো অনেকেই আছে যাদের মাইনে 1 তারিখেই সব ঢুকবে মাইনে। তো যাই হোক, মেইন বিষয়ে আসি যেখানে ছিলাম। তো এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ঘরে কম বেশি আছে, তো দোকান থেকে কিনেছেন, কিনে কিন্তু কিছু পাননি। আমার কাছে কথা হচ্ছে সব দোকানে বারবার আর ইএলএস এ একবার। আপনার জীবনে একটা মাত্র প্রোডাক্ট একবারই আপনি আমার এখান থেকে নেবেন। এমন নয় যে আপনাকে প্রত্যেক মাসে কিনতে হবে, এমন নয় যে আপনাকে প্রত্যেক বছরে কিনতে হবে। কি বললাম বুঝতে পারছেন তো? একটু ফিডব্যাক দেবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি আপনার লাইফে একবারই একটা মাত্র প্রোডাক্ট নেবেন, ঠিক আছে? নিলে পরে কি হবে, কোম্পানিতে আপনার আইডিটা হয়ে গেল। নিলেন মানে কি, কোম্পানিতে আপনার আইডি হলো। প্রোডাক্ট আমি নিয়ে এসেছি, অনেকে প্রোডাক্ট নিয়েছেন, পয়সা দিয়েছেন কালকে, আমি আজকে প্রোডাক্ট নিয়ে চলে এসেছি, ঠিক আছে? তাহলে প্রোডাক্টটা আপনি নিয়ে নিচ্ছেন, কোম্পানি থেকে আমরা যে আইডি দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে। ওই আইডি থেকে আপনি চাইলে কিন্তু ইনকাম করতে পারেন। কি বললাম বুঝতে পারছেন? ওই আইডি থেকে আপনি চাইলে ইনকাম করতে পারেন। টোটাল এবার ইনকামের জায়গায় আসছি, খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। এই যে আমার হাতে সার্ভিস বুকটা দেখছেন, এখানে আমাদের কোম্পানি বেশ কিছু সার্টিফিকেট, মূল কিছু সার্টিফিকেট এখানে আমরা দিয়ে রেখেছি। এর বাইরে আরো অনেক সার্টিফিকেট আছে, সেগুলো দেখাতে গেলে এর থেকে একটা মোটা বই হয়ে যাবে। এনারা হচ্ছেন আমাদের ম্যানেজিং ডাইরেক্টর। এখানে আমাদের কোম্পানির ইন্ট্রোডাকশন দেওয়া আছে এবং এখান থেকে আসল খেলা শুরু। টোটাল আপনারা 6 রকমের ইনকাম পাবেন। আসুন দিদি ভাই, টোটাল আপনারা এখান থেকে 6 রকমের ইনকাম পাবেন। করকম? 6 রকম। দেখুন, এই যে প্রোডাক্টটা নিচ্ছেন, এটা কিন্তু হচ্ছে জয়েনিং হওয়ার একটা মাধ্যম মাত্র। প্রোডাক্টটা কিন্তু ইম্পর্টেন্ট না, আমি বারবার করে বলছি। কারণ দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে আপনার কি মনে হয়, অমুক স্যারের মতো একজন মানুষ, সে কি প্রোডাক্টের জন্য বিজনেস এসছে? আমার মতো একটা ছেলে, সে সেই বারাসাত থেকে এখানে প্রোডাক্ট বিক্রি করার জন্য এসছে? না। আমাদের কাজ, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের জন্য করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে কিছু দেওয়া। প্রোডাক্টটা হচ্ছে মাধ্যম। কারণ যে কোনো একটা, ধরুন আপনাদের যে কোনো একটা বিজনেস আপনারা কিন্তু করেন। আপনারা ধরুন আপনি জামা কাপড়ের ব্যবসা করেন, কিন্তু সেই দোকানে জামা কাপড় নেই, তাহলে ব্যবসা হবে? তো প্রোডাক্টটা হচ্ছে শুধুমাত্র একটা মাধ্যম। ধরুন কারো একটা টিভি লাগবে, যে প্রোডাক্টের জন্য আসলে সে কিন্তু পরিষ্কারভাবে কাজ করতে পারবে না। ধরুন আপনার একটা টিভি লাগবে, খারাপ ভাববেন না, জাস্ট উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার একটা টিভি লাগবে, তাহলে আপনি কি করলেন, কোম্পানি একটা টিভি নিলেন, এবার বাড়ি গিয়ে দিব্যু পায়ের উপর পা তুলে চপমুড়ি খাচ্ছেন আর টিভি দেখছেন। কারণ আপনি এসেছিলেন কিসের জন্য? টিভির জন্য। আপনি তো ইনকামের জন্য আসেননি। তো প্রোডাক্টটা হচ্ছে মাধ্যম, কিন্তু এখানে যে ইনকামের জন্য আসবে সে কিন্তু প্রোডাক্ট দেখবে না, যে প্রোডাক্ট কি আছে না আছে, শুধু দেখবে প্রোডাক্ট কোয়ালিটি ঠিক আছে, ব্যাস, তাহলে কাজ করা যেতে পারে। নাকি স্যার ভুল কিছু বলছি? তাহলে এবার মেইন জায়গায় আসি। প্রথম ইনকাম, 1 নাম্বার যে ইনকাম, টোটাল 6টা ইনকাম আছে, তার মধ্যে প্রথম ইনকাম হচ্ছে কি? সেলফ ইনকাম। সেলফ মানে হচ্ছে নিজের ইনকাম। সেলফটা ঠিক কি রকম বলি, বাংলা ভাষায় যদি বলি, এটা হচ্ছে মাছের তেলে মাছ ভাজা ব্যবসা। কি ভাজা ব্যবসা? মাছের তেলে মাছ ভাজা ব্যবসা। মানে এটা বললে বুঝবেন। তার কারণ কি, সেলফ ইনকামটা অ্যাকচুয়াল কি, এই যে যতগুলো জয়েনিং প্যাকেজ আমাদের কাছে আছে, যতগুলো জয়েনিং এর প্রোডাক্ট আছে না, এই প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা জয়েনিং হওয়ার সময় এক একটা দামে কিনছেন। কেউ 2949, কেউ বা 3500, নাকি কিনছেন। তো জয়েনিং হয়ে যাবার পরে আপনারা যদি এই প্রোডাক্টগুলো পুনরায় আবার নিতে চান, তাহলে কিন্তু 1000 টাকা ডিসকাউন্টে পাবেন, মানে 1000 টাকা কমে পাচ্ছেন। বিষয়টা বুঝতে পারছেন? মানে এখন যে ওয়াচটা আপনি মাত্র 2949 টাকায় পাচ্ছেন, জয়েনিং হবার জন্য 2949 টাকা দিচ্ছেন। জয়েনিং হবার পরে এই প্রোডাক্টটাই আপনি আরো 1000 টাকা কমে পাবেন। বোঝা গেল? এছাড়াও প্রত্যেক প্রোডাক্টে আপনারা 20 থেকে 80% ডিসকাউন্ট পাবেন। এক একটা প্রোডাক্টে মিনিমাম 20%, ম্যাক্সিমাম 80% পর্যন্ত ডিসকাউন্ট আছে। এবার এটা আপনারা কিভাবে করবেন? এটা হচ্ছে ডিজিটাল।
কারণ এখন দুনিয়া ডিজিটাল, সুতরাং বিজনেস করতে হবে ডিজিটাল। আমার বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনার অন্তর্গত বারাসাত সদরের বিড়া এলাকায়। আপনি আমাকে চিনেছেন কিভাবে? ইউটিউব। ইউটিউব কি একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, কি বললাম বোঝা গেল? তাহলে ডিজিটালি বিজনেসটা করছি বলে ইনি আমার কাছে আসতে পেরেছেন এবং আমি এনার মাধ্যমে আপনাদের কাছে আসতে পেরেছি। সুতরাং দুনিয়া ডিজিটাল হচ্ছে, বিজনেস করতে হলেও ডিজিটালি করতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে যে জামা কাপড়, যে জুতো জামা কিনতে গেলে দোকানে যেতে হতো, এখন সেই জামা জুতো, খাবার দাবার, তরকারিপাতি মোবাইল অর্ডার দিলেই বাড়িতে এসে দিয়ে যাচ্ছে সেকেন্ডের মধ্যে। কি বললাম বুঝে গেল? তো সেলফ ইনকামটাও ঠিক সেরকমই ডিজিটালি হবে। এবার এখানে কি, আপনি যদি বেচা কেনা করেন তাহলে আপনার ইনকাম হবে, যদি না করেন তাহলে কিন্তু সেলফে কোনো ইনকাম নেই। মানে এটা আপনার নিজের ইনকাম, ঝাঁপ খুললে ইনকাম, না খুললে নো ইনকাম, কোনো ইনকাম। আর এখানে কিন্তু কোনো টার্গেট নেই যে মাসে মাসে আপনাকে প্রোডাক্ট সেল করতে হবে বা 10টা কি মাসে 20টা টার্গেট থাকবে, এরকম কিন্তু কোনো টার্গেট নেই সেলফ ইনকাম। বোঝা গেল? বুঝাতে পারছি তো? মানে আমি আরো সহজ করে বলছি, ধরুন আপনি একটা ইন্ডাকশন ওভেন নিলেন, যেটা মার্কেটে 5,000 টাকা দাম। তো সেটা আপনার পাশের বাড়ির লোক দেখে দাম জিজ্ঞেস করছে কত দামে এটা কিনলে, বা কত, এটা আমার একটা নেওয়ার দরকার ছিল, কোথা থেকে পাবো? তা আমি বললাম আমার থেকে নাও। তাহলে আপনি আমার কাছে পরে আরো ডিসকাউন্টে পাচ্ছেন। তার থেকে যদি আপনি 500 টাকা লাভ রেখে বিক্রি করেন, কারণ মার্কেট ভ্যালু যা তার থেকে 500 টাকা আপনি আরো কমে তাকে দিচ্ছেন, তার থেকে 500 টাকা লাভ করছেন। বাড়ির থেকে যেটা লাভ করছেন সেটা আপনারই থাকছে, কাস্টমারের থেকে যে প্রফিটটা আপনি করছেন সেটা কিন্তু আপনার, প্লাস কোম্পানি আপনাকে এক্সট্রা ডিসকাউন্ট দিচ্ছে। বোঝা গেল? আর প্যাকেজ নিয়ে তো 1000 টাকা ডিসকাউন্ট ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছে। ক্লিয়ার সেলফ ইনকামটা? বুঝাতে পেরেছি? থ্যাংক ইউ। 2 নাম্বার যে ইনকামটা সেটা হচ্ছে পার্মানেন্ট স্যালারি ইনকাম। মানে গোদা বাংলা ভাষায় বলতে গেলে চলে, বাঙালি এটা বোঝে আর কি, কাজ যা আছে হাত দিয়ে মাথা দিয়ে ছেলে করে দেবো, কিন্তু মাইনে কত দেওয়া তাই বল নাকি? তো এখানে মাইনে সিস্টেমে কাজ। এবার আর একটা জিনিস বলি, যেটা ভুলে গেছি, যে প্ল্যানটা শুনছেন সেটা কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অনুমোদিত সিস্টেম, কিন্তু ইএলএস এ আপনার আইডি আছে মানে আপনি রয়্যালিটি পাবেন। রয়্যালিটি হচ্ছে কোম্পানির একটা র‍্যাঙ্কিং পজিশন, যেটাতে পেতে হলে মাইনেতে কাজ করতে হয়। আপনি একবার রয়্যালিটি হয়ে গেলেন মানে 3 পুরুষ এখান থেকে ইনকাম পাবেন। এখানে টোটাল আপনার লিগ্যাল অথেন্টিকেশন থেকে শুরু করে পেপারস পত্রের কাজ অনেক কিছু হয়ে যাবে রয়্যালিটিতে যখন আসবে। মানে কি, আপনি কাজ করছেন, প্রমোশন বুঝেন তো? ধরুন আজকে কাজে ঢুকলেন, প্রমোশন হচ্ছে ধাপে ধাপে, তো রয়্যালিটি হচ্ছে একটা প্রমোশনের জায়গা। যখনই আপনি এই জায়গায় পৌঁছে গেলেন, এই প্রমোশনের জায়গায়, এরপরে আপনি যদি এই রেঞ্জ থেকে কাজ ছেড়েও দেন রয়্যালিটি অ্যাচিভ করার পরে, আপনার বাড়ির লোক বা আপনি যাকে নমিনি করে যাবেন সে কিন্তু ইনকাম পাবে। কি বললাম বোঝা যাচ্ছে? কাজ হোক বা না হোক, এভাবে কোম্পানিকে 3টে জেনারেশন ইনকাম দিতে হবে অ্যাজ পার গভর্নমেন্ট গাইডলাইন্স। কি বললাম বুঝতে পেরেছেন? মানে এখানে আপনি সুরক্ষিত আছেন এবং আপনার পরিবারটাও সুরক্ষিত আছে। প্রোডাক্ট দেখে আসবেন না, ইনকাম দেখে আসবেন না, ফিউচার দেখে আসুন, ভবিষ্যৎটা দেখে আসুন আগামী দিনে। এই যে এখান থেকে আপনি কি পাচ্ছেন আর এখানে কি দিচ্ছেন, এটা একটাবার ভাবুন। যেখানে কিছু দিয়েছেন আমার কাছে, কিছু নিয়েছি আমি আপনার থেকে, কিন্তু এখান থেকে আপনি 3 পুরুষ ইনকাম পাচ্ছেন। আপনারা বর্তমানে আপনি যাকে নমিনি করে দিলেন সে, তারা বর্তমানে আবার সেই ব্যক্তি যাকে নমিনি করেছে সে, এভাবে টোটাল 3টে জেনারেশন এখান থেকে ইনকাম পাবে। বুঝাতে পারলাম রয়্যালিটি? ক্লিয়ার? 4 নাম্বার যে ইনকাম সেটা হচ্ছে অ্যাটম ইনকাম। অ্যাটম নাম শুনেছেন প্রত্যেকে? শুনেছেন অ্যাটম নাম? অ্যাটম বোম নাম শুনেছেন? অ্যাটম বোম, অ্যাটম বোম নামটা কেউ শোনেননি? আমার মনে হচ্ছে সবার চোখ মুখ থেকে প্রোগ্রাম শুনে কেউ খুশি হচ্ছে না। আজকে শোনারা লাইভ ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে, বোম ফাটাও নাকি একটা মাঝখানে অ্যাটম? গরমে কষ্ট হচ্ছে, আপনারা কিছু বলছেন না? তো এটা অ্যাকচুয়ালি অ্যাটম বোম নয়। এই অ্যাটমটা যেখানে ফাটবে সেখানে মানুষের ক্ষতি হবে না, মানুষের উপকার হবে। আর এই অ্যাটমটা হচ্ছে আমাদের কোম্পানির মিশন, ভিশন, আমাদের কোম্পানির উদ্দেশ্য, আমাদের কোম্পানির লক্ষ্য। প্রত্যেকটা কোম্পানির কিন্তু এক একটা মিশন, ভিশন থাকে। তেমন ভাবে এই অ্যাটমটাও হচ্ছে আমাদের কোম্পানির মিশন, ভিশন। বোঝা যাচ্ছে? মিশন, ভিশন কি? এই যারা আপনারা আজকে এখানে প্রেজেন্ট রয়েছেন, ইএলএস এ আপনাদের আইডি আছে মানে কোম্পানি থেকে আপনারা এককালীন 1 লক্ষ টাকা পাবেনই পাবেন। এটা শুনে তো অবাক লাগছে, তো অবাক, আজকে দিনে দাঁড়িয়ে কিভাবে সম্ভব, কিছু না করি 1 লাখ পাবো। তো হাউ ইজ ইট পসিবল সেটা আমি বলি, এটা কিভাবে সম্ভব হবে। অ্যাটম ইনকামে কিভাবে আপনি লাখপতি হবেন, বা কোম্পানি কিভাবে আপনাকে 1 লাখ টাকা
দেবে, এমনি এমনি তো দেবে না নাকি? তাহলে কি করতে হবে 1 লক্ষ টাকা পাওয়ার জন্য? অ্যাটমে যদি আপনি 1 লক্ষ টাকা পেতে চান তাহলে আপনাকে মাসে মিনিমাম একটা কুপন কাটতে হবে। একটা কুপনের মিনিমাম দাম হচ্ছে 100 টাকা। কত টাকা? 100 টাকা। আপনি যে কুপনটা কাটছেন 100 টাকা দিয়ে, ওই কুপনটা দিয়ে আপনি কিন্তু পরে অ্যাটমের মালও নিয়ে নিতে পারবেন। ভালো করে শুনুন, 100 টাকা দিয়ে আপনি একটা কুপন কাটছেন, ওই কুপনটা দিয়ে আপনি আবার অ্যাটমের মাল নিয়ে নিতে পারছেন। মানে এমন না যে শুধু কুপন কেটে নিয়ে যাচ্ছেন, নিয়ে গিয়ে বাড়ি কুপন জড়ো করছেন, তা কিন্তু না। ওই কুপনের বদলে আপনি মাল পেয়ে যাবেন। বোঝা গেল? এটা হচ্ছে অ্যাটম। এবার কি, আপনি একটা কুপনও কাটতে পারেন, 10টা কুপনও কাটতে পারেন, 100টা কুপনও কাটতে পারেন, যতগুলো ইচ্ছা ততগুলো কাটতে পারেন। 1 লাখ পাবেন কিভাবে? প্রত্যেক 1000 কুপনের মধ্যে একটা কম্পিটিশন হবে। আমি আরো সহজ করে বলছি। মনে করুন এই করে 1000 জন লোক আছে। কজন লোক? 1000। ফিডব্যাক দেবেন সবাই। সবাই একটা করে কুপন কেটেছে, তাহলে মোট কুপন কটা? 1000 জন লোক সবাই একটা করে কুপন কেটেছে, তাহলে মোট কুপন কটা? 1000টা, তাই তো? এবার এই 1000টা কুপনের 1000 জনই কিন্তু মাল পেয়ে যাবে। ঠিক আছে? কুপনের একটা পার্ট আপনাদের কাছে থাকবে, একটা পার্ট আমাদের কাছে থাকবে, মানে কোম্পানির কাছে থাকবে। এই 1000টা কুপন এক জায়গায় জড়ো করা হয়। 1000টা কুপন এক জায়গায় জড়ো করা হয় করে একটা লাকি ড্র করা হয়। যে লাকি ব্যক্তির নাম ওঠে তিনি 1 লক্ষ টাকা পান। মনে করুন প্রথমে আপনার নাম উঠলো, তাহলে আপনি 1 লক্ষ পেলেন। এবার আপনি একবার 1 লাখ পেলেন মানে আপনি বয়াকার দ হয়ে গেলেন। ঠিক আছে? কিন্তু কোম্পানিতে আপনার একাধিক আইডি রয়েছে, একটা জায়গায় 5টা আইডি রয়েছে, তাহলে আপনি 5 বার লাখপতি হবেন। পরের বার আপনি পেয়ে গেলেন মানে আপনি পান, পরের বার আপনি পেয়ে গেলেন আপনি পান, পরের বার আপনি পেয়ে গেলেন আপনি পান। তাহলে এক এক করে প্রত্যেককে সুযোগ আসবে কি না? হ্যাঁ কি না? আসবে তো? তাহলে কোম্পানিতে আপনি লাখপতি হবেনই হবে, সেটা আজ না হোক কাল। আর এটা হচ্ছে আমাদের কোম্পানির মিশন, ভিশন, আমাদের উদ্দেশ্য। এই রয়্যালটি আর অ্যাটম, এটার জন্য আমরা ওয়ার্ল্ড রেকর্ড করতে চলেছি। এই যে ওয়ার্ল্ড রেকর্ড কথাটা বলছি, এটা কিন্তু আমার নিজের কথা নয়। যে সমস্ত বড় বড় অ্যাডভোকেটরা আমাদের বিল পাস করিয়েছেন, তারাই কিন্তু আমাদের এই সিস্টেম দেখেই বলেছেন যে তোমরা খুব তাড়াতাড়ি ওয়ার্ল্ড রেকর্ড করবে। কারণ পৃথিবীতে আজও পর্যন্ত এরকম কনসেপ্ট কেউ নিয়ে আসতে পারেনি। না অলরেডি এভাবে কাউকে দিয়েছে, না এভাবে মানুষকে অ্যাটমকে 1 লাখ টাকা পাইয়েছে। কোম্পানির এখন শুরুয়াতির টাইম, আমি বলবো না এখনই 1 লাখ টাকা পাওয়া শুরু হয়ে গেছে। যেহেতু কোম্পানির শুরুয়াতির টাইম, একটা রেশিও আছে। 100 কুপনে খেলা হচ্ছে, একজন 10,000 পাচ্ছে। 200 কুপনে খেলা হচ্ছে, একজন 20,000 পাচ্ছে। 300 কুপনে খেলা হলে একজন 30,000 পাচ্ছে। এই রেশিওতে 1000 কুপনে 1 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। ঠিক আছে? বুঝতে পেরেছেন তো? আপনি ধরুন 100 কুপনে খেলা 10,000 পেলেন, মানে আপনি পরে এখনো 90,000 টাকা পর্যন্ত কুপন কাটতে পারবেন। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? বুঝে গেল তো অ্যাটম ইনকামটা? আর এই অ্যাটমটাই হচ্ছে কিন্তু আমাদের কোম্পানির মিশন, ভিশন, আমাদের কোম্পানির উদ্দেশ্য। বুঝতে পেরেছেন আমার কথা? যাক, ধন্যবাদ। এবার মেন জায়গায় আসি। অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা একবার ভিজিট করে আসবেন, যেখানে অলরেডি 4-5 জন কিন্তু অ্যাটম থেকে অলরেডি টাকা পেয়েছে। আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে একবার সার্চ করুন। 2 নম্বর হচ্ছে অ্যাটম টু ইনকাম। তো অ্যাটম টু ইনকামটা কি? অ্যাটম টু ইনকামটা হচ্ছে এই যে ধরুন আপনাদের কথা বলছি, অ্যাটম টু ইনকামটা এটা এখনো চালু হয়নি, প্রসেসিং মোডে আছে এখনো, খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। এখানে কি প্রত্যেক দোকানে আমরা ফ্র্যাঞ্চাইজি দিয়ে থাকি। প্রত্যেক দোকানে, সে যে কোনো দোকান হতে পারে, মিষ্টির দোকান, মুদিখানা, জামা কাপড়, জুতো, যে কোনো দোকান, ফ্র্যাঞ্চাইজি দিয়ে থাকি। যদি আপনারা কোনো দোকানদারের সাথে আমাদের ফ্র্যাঞ্চাইজি টাই আপ করিয়ে দিতে পারেন, তাহলে আমরা প্রত্যেক দোকান পিছু আপনাদেরকে 2000 টাকা করে কমিশন দেব। আর একটা দোকান পিছু একবার করে 2000 টাকা কমিশনই পাবেন। ঠিক আছে? এবার ভাবুন আপনার এলাকায় কত দোকান আছে। কি বললাম কথাটা বুঝতে পেরেছেন? মাসে যদি 10টা দোকানের সাথে ফ্র্যাঞ্চাইজি করে দিতে পারেন, 10 দোকানে 20,000 টাকা। ক্লিয়ার? বুঝা গেল? 4 নম্বর হচ্ছে হ্যাঁ অ্যাটম টু ইনকামটা, ধরুন আপনি কোনো একটা, ধরুন এনার একটা দোকান আছে, ঠিক আছে? ধরুন এনার একটা জামা কাপড়ের দোকান আছে। আপনার সাথে আমার আমি হচ্ছে কোম্পানি আর আপনি হচ্ছেন আমার কোম্পানির মেম্বার। আপনি কি করবেন? এনার দোকানের সাথে আমাদের একটা টাই আপ করে দিলেন, ফ্র্যাঞ্চাইজি করিয়ে দিলেন। ফ্র্যাঞ্চাইজিতে কি হয়? এনার দোকানের যে কাস্টমার গুলো মাল কিনছে,
ধরুন এনার দোকানে যে কাস্টমার তার জামা কাপড় কিনছে, সেই কাস্টমারগুলোর মধ্যে থেকে আবার একজন টাকা পাবে। মানে এখন যেভাবে হচ্ছে 100 কুপনে একজন 10,000, 1,000 কুপনে একজন 1 লাখ পাচ্ছে, সেরকম এনার দোকানে এরকম ধরুন 100 কাস্টমার হয়ে গেল, তার মধ্যে থেকে একজন 10,000 টাকা পাবে, সেম একইভাবে। এটা পাবলিকদের জন্য করা। কি বললাম বুঝতে পেরেছেন? এই যে ফ্র্যাঞ্চাইজিটা করিয়ে দিলেন আপনি, এটার জন্য আপনাকে 2,000 টাকা কমিশন দেওয়া হবে। আর এটা একবারই পাবেন, একটা দোকান পিছু একবারই, বুঝে গেল? যেহেতু পূর্ব মেদিনীপুর জেলার এই জায়গায় এখনো পর্যন্ত অফিস আমরা খুলতে পারিনি, যেহেতু আমাদের অফিস পাইতে কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে, মিনিমাম 50 জনের একটা সেল টিম লাগে, তবেই একটা অফিস হয়। তো এখনো বর্তমানে ইনচার্জ যিনি আছেন, আপনারা চাইলে আপনারাও নিজস্ব এলাকায় অফিস করতে পারেন, তার জন্য আলাদা ক্রাইটেরিয়া আছে এবং সেখানে প্রত্যেক প্রোডাক্ট সেল পিছু বা প্রত্যেক জয়েনিং পিছু 200 টাকা করে কমিশনই দেওয়া হয়, সেটা আপনার নিজের হোক বা আপনার টিম থেকে। কি বললাম বুঝতে পেরেছেন? তাহলে এই যে 6টা ইনকাম বললাম মাইনেটা বাদ দিয়ে, কম বেশি ক্লিয়ার? বুঝে গেছে তো? কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বলুন, আমি ক্লিয়ার করার চেষ্টা করব যে কিভাবে মাইনে পাবেন। কারণ মাইনে তো কোম্পানি এমনি কাউকে দিতে পারবে না, কিন্তু কোনো কোম্পানি এমনি মাইনে দিতেও পারবে না। তো মাইনে পেতে হলে আপনাকে কি করতে হবে? টোটাল কোম্পানিতে 12খানা র‍্যাঙ্ক আছে। কটা র‍্যাঙ্ক আছে? 12টা র‍্যাঙ্ক আছে। 12টা র‍্যাঙ্কে 12 রকম স্যালারি। মিনিমাম হচ্ছে 500, ম্যাক্সিমাম হচ্ছে 5 লাখ। ঠিক আছে? এবার আপনার মাইনে চালু হবে কি করে? ধরুন আজকে আপনি কোম্পানিতে জয়েনিং হলেন, জয়েনিং হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে যদি আপনি জয়েনিং প্যাকেজগুলোর মধ্যে থেকে যে কোনো দুটো প্যাকেজ সেল করতে পারেন বা দুজনকে জয়েনিং করাতে পারেন, তাহলে আপনার মাইনে হবে 500 থেকে 5 লাখের আওতায় আপনি চলে গেলেন। ঠিক আছে? বোঝা যাচ্ছে কি বলছি? আজকে জয়েনিং হলেন, জয়েনিং হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে যদি দুজনকে জয়েনিং করাতে পারেন, জয়েনিং করানো আর প্রোডাক্ট সেল করা একই ব্যাপার, তাহলে মাইনেতে চলে আসলো 500 থেকে 5 লাখের আওতায়। ধরুন 30 দিনের ভিতরে করতে পারলেন না, তাহলে মাইনে চলে যাবে 250 থেকে 2.5 লাখের আওতায়। এবার আপনারা বলুন কোনটা করবেন? 30 দিনের ভিতরে করবেন না 30 দিন পরে করবেন? নিজের ভালো পাগলের উপর বুঝে সবাই 30 দিনের মধ্যে করে 500 থেকে 5 লাখের আওতাতেই থাকবে। তাহলে আপনি প্রথম মাসে কজনকে করলেন? দুজনকে জয়েনিং করলেন, তাহলে মাইনে চালু হলো কত? 500 টাকা প্রতি মাসে। তাহলে লক্ষ্মীর ভান্ডার চালু হয়ে গেল। এবার মাইনে বাড়বে কি করে? মাইনেটা তো বাড়াতে হবে, কারণ 500 টাকায় আজকের দিনে দাঁড়িয়ে জল গরমও হয় না। এখান থেকে বার হয়ে দেউলিয়া বাজারে যাবেন 500 টাকার মধ্যেই শেষ। ভুল কিছু বলছি? এবারে 500 টাকা যে মাইনে পাচ্ছেন তার জন্য কি করছেন সেটাও আবার আপনাদের দেখতে হবে, যে আমি যে 500 টাকা পাচ্ছি আজকের দিনে মাটিতে কিলে মারলে আবার 500 টাকা বেরোয় না, সেটার জন্য কি করছেন সেটাও আবার দেখতে লাগে। তো এখানে পরের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কটা হচ্ছে মুন স্টার এক্সিকিউটিভ। আপনি যে দুজনকে জয়েনিং করিয়েছিলেন সেই দুজনে কি করবে? তাদের মাইনে চালু করলে দুজনকে জয়েনিং করাবে। ঠিক আছে? এভাবে তারা যে কাজগুলো করবে সেগুলো কিন্তু আপনার আন্ডারই কাউন্ট হবে। এভাবে পরের র্যাঙ্ক যখন আপনি অ্যাচিভ করবেন, মানে আপনার যখন 10 পেয়ার কমপ্লিট হবে, তখন কিন্তু আপনার মাইনে বেড়ে হবে 2000 টাকা। কি বললাম বুঝতে পেরেছেন? মাইনে বেড়ে কত হবে? 500 থেকে ডিরেক্ট 2000। এবার ধরুন 10 জন লোক, সবাই তো মাইনে চালু করার জন্য কাজ করবে, তাহলে 10 জন লোক সবাই দুটো করে জয়েনিং দিচ্ছে, তাহলে 10 দোকানি কজন? 20 জন। যেই আপনার টিমে 20 জন হয়ে যাবে তখন আপনার মাইনে হয়ে যাবে 3000। পরের র্যাঙ্কে যেই যাবেন 4000। তারপরে র্যাঙ্কে যেই যাবেন ধরুন 50 জন লোক দুটো করে জয়েনিং দিতে, তাহলে 50 দোকানি কত? 100। আপনি কিন্তু করছেন না, আপনি বলছেন কজনকে? দুজনকে। কি বললাম বুঝতে পেরেছেন? আপনার মাইনে হয়ে গেল 8000। তারপরে র্যাঙ্কে যেই চলে যাবেন মাইনে হয়ে যাবে 16000, সিলভার এক্সিকিউটিভ। এবার বলি, সিলভার এক্সিকিউটিভ অর্থাৎ 6 নাম্বার র্যাঙ্ক যেই আপনি অ্যাচিভ করবেন, আপনার মাইনে হয়ে যাবে তখন 16000 প্লাস এক্সট্রা রয়্যালিটির আরো 5000 টাকা আপনি পাবেন। যে রয়্যালিটি ইনকাম বলছিলাম না, সেই রয়্যালিটির এক্সট্রা আরো 5000 পাবেন, মানে 16 আর 5 টোটাল 21000 টাকা তখন আপনার মাসিক বেতন হবে। বুঝতে পেরেছেন? এভাবে প্রত্যেক র্যাঙ্কে 32000, 64000, 1,58,000, 2,50,000, 2,56,000, তারপরে 5 লাখ, প্রত্যেকের সাথে 5000 টাকা করে অ্যাড হয়ে যাবে। ফাইনালি 5,05,000 টাকা পর্যন্ত মাসিক মাইনে আসে। বোঝা গেল? এই যে মাইনে সিস্টেম, এবার বলুন এর মধ্যে কার কি কোশ্চেন আছে?
এই যে মাইনে পাবেন এর মধ্যে কার কি কোশ্চেন আছে, কারো কোনো জায়গায় জানা আছে? পাঁচজন দুজন জয়েনিং করছে, হ্যাঁ ওটা দুই জায়গায় কেউ এখানে বাড়াতে পারে, আর বুঝলাম না একবার। ওটা একদম দুজনকে জয়েনিং করছে, দুজনের জায়গায় কি দুজন করতে পারে? হ্যাঁ করতে পারবে, কিন্তু তাদের নিচে দিতে হবে, তাদের আন্ডারে দিতে হবে। মানে ধরুন আমি জয়েনিং হলাম, তারপর আমি না হবে না, মানে আমি দুজনকে জয়েনিং করালাম, ধরুন এই জায়গাতে জয়েনিং করালাম, ঠিক আছে, আমার আর একজন জয়েনিং হবে, তাকে কিন্তু আমি চাইলে এই সাইডে লাগাতে পারবো। তাকে যদি জয়েনিং করতে হয় এনাদের নিচেই আমাকে যে কোনো এক সাইডে ফেলতে হবে, আমার দুজনের বেশি পারবো না। বুঝতে পারলেন? আর কার কোনো কোশ্চেন? অনুপদা আপনার কোনো প্রশ্ন? এই যে বলেন টেন পেয়ার এটা কি করে সমান সমান হতে হবে, তবে ওই ইনকামটা পাওয়া যাবে নাকি টেন পেয়ার মানে তো সমান সমানই হবে, পেয়ার মানে তো জোড়া, তাহলে জোড়া মিলে তবে ইনকাম হবে, না হবে নাকি? জোড়া না হলে তো হচ্ছে না। আচ্ছা, কোনো এক সাইড হয়তো বেশি বেড়ে চলে গেল, কোনো এক সাইড হয়তো রয়ে গেল, যে সাইড রয়ে গেল ওই সাইড একটু বাড়াতে হবে। যদি না বাড়ে ওই মুহূর্তে তাহলে যতটা ওই যে র্যাঙ্কে থাকবে সেই র্যাঙ্ক পর্যন্তই ওই পাবে। পর্যন্ত ইনকাম কার থাকবে, যে র্যাঙ্কে থাকবে সেই র্যাঙ্ক পর্যন্ত ইনকাম ইনকাম পাবে। থাকবে। মানে মনে করুন আমি আজকে জয়েনিং হয়েছি, আমার দু সাইড দুজনকে দিলাম, আমার 500 করে মাইনে চালু হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে দাদা কাজ করে তুফান করে দিচ্ছে, আমার এই সাইডে 100 জন লোক, এবার এই সাইডে কোনো কাজই হচ্ছে না, আমি 500 টাকা করেই পাবো। এবার যখন এই সাইডে কাজ করতে করতে আবার এই সাইডে কাজ পেয়ার যখন সমান হয়ে যাবে, তখন কিনা যে র্যাঙ্কে আপনি আসবেন আইডিতে কিন্তু অটোমেটিক দেখাবে, আইডির ভিতরে ঢুকবেন, ঠিক আছে। এখন সুযোগ দিচ্ছি ঢুকবেন, ঢুকে ভুলভাল করবেন, যা খুশি ঘেটে নষ্ট করে ফেলবেন আইডি, কোনো ব্যাপার নেই, আমাকে ফোন করবেন, এখনই সমাধান। ওখানে আমি অল টাইম স্টাফ বসিয়ে রেখেছি, যে কোনো গ্রাহক ফোন করে সমস্যা বললে সঙ্গে সঙ্গে সমাধান করে দেবে। কারণ এখন নতুন নতুন শিখতে গেলে তো ভুলভাল হবেই, ভুল করুন আমি বলছি, কোনো সমস্যা নেই। ওখানে দেখাবে যে কত টাকা মাইনে হচ্ছে, ডান দিকে কজন, বাঁ দিকে কজন, টোটাল আপনার টিমে কজন, সব আপনি ডিজিটালি আপনার মোবাইলে দেখতে পাবেন। এ মাসে কত টাকা মাইনে পাবেন, সামনের মাসে কত টাকা মাইনে হবে, সব কিন্তু টোটাল কত টাকা মাইনে পেয়েছেন আজও পর্যন্ত সব আপনার আইডিতে দেখাবে। কি বললাম বুঝতে পেরেছেন? কি বললাম বোঝা গেল? এবার এখানে আরেকটা জিনিস বলি, যেটা অনেক সময় অনেক ক্ষেত্রে ভুল করে। ধরুন আপনাকে জয়েনিং করালাম আমি, আপনার যে দুটো করতে হবে এরকম কোনো ব্যাপার না। আপনার ডাউনলাইন মানে আমার নিচে আপনি, আপনার সাইডে যে কোনো একজন কাজ করলেই হবে, সবার যে জোড়া জোড়া করে যেতে হবে এরকম কোনো ব্যাপার না, যে কোনো একজন কাজ করলেই হবে আপনার নিচে। মানে মনে করুন আমার এই সাইডে 5 জন, এই সাইডে 5 জন, ঠিক আছে, 5 জনের মধ্যে 4 জন কাজ করছে না, এদিকেও 4 জন কাজ করছে না, দুদিকে 2 জন কাজ করছে, ওই 2 জন কাজ করলেই হবে, যেখানে সেখানে জয়েনিং করলেই আমার পেয়ার হওয়া নিয়ে কথা। কি বললেন বোঝা গেল? দু সাইডে এদিকে 10 জন ওদিকে 10 জন হলেই তো, হ্যাঁ যে কোনো প্রকারে হলেই হবে, সেই যে প্রত্যেকে যে দুজন করে যেতে হবে এরকম কোনো ব্যাপার না, তার কোনো মানে যেখানে সেখানে জয়েনিং করলে যাবে। বোঝা গেল? ক্লিয়ার সবার বিষয়টা? এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছে যে কতদিন মাইনে দেওয়া হবে। এটা খুব ভালো একটা প্রশ্ন, মাঝে মাঝে এরকম প্রশ্ন খুব রেয়ার ফেস করি, আর এই প্রশ্নটার উত্তরটা দিতে আমার খুব ভালো লাগে যে কতদিন মাইনেটা পাবে। ধরুন আপনি দুজনকে জয়েনিং করলেন, ঠিক আছে, তারপরে আপনি আর কাজ করছেন না, করতেই পারেন, যে রেঞ্জের প্রোডাক্টটা নিচ্ছেন, যে দামের প্রোডাক্টটা নিচ্ছেন, যে প্যাকেজটা, ওই প্রোডাক্টের দাম পর্যন্তই আপনি মাইনেটা পাবেন। হ্যাঁ, এবার ওটা আপনি যদি ছোট প্রোডাক্ট হয় 6 মাস, 6 মাস না এরকম করে ম্যান্ডেট, কিন্তু 6 মাসের মধ্যে যদি আপনি আবার একটা জয়েনিং নেন তাহলে আপনি আরো 6 মাস টাকা পাবেন। কি বলেন বুঝলেন? আপনি যে ম্যান্ডেটরি কথা বলছেন ওটা এক জায়গায় একটা পয়েন্ট আপনি কারেক্ট বলেছেন, যে আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন ওটা যদি ছোট প্রোডাক্ট নেন, ধরুন 3000 এর প্যাকেজ নিলেন, তাহলে 3000 পর্যন্তই মাইনেটা পাবেন, না আদারওয়াইজ না। বুঝা গেল? ক্লিয়ার? একদম সহজ জিনিস। এবার দেখুন এখানে আপনাদেরকেও একটা জিনিস বুঝতে হবে, যে এখানে বিজনেসের একটা বিষয় থাকে, যে একটা জিনিস আপনি কাজ করছেন তাহলে সেখানে কোম্পানি আপনাকে কতদিন বসে বসে রাখবে। কি বললাম বুঝলেন? যদি কন্টিনিউ করে তখন অটোমেটিকলি জেনারেট করবে। হ্যাঁ, কন্টিনিউয়াস ওটা আমাদের ভ্যালিডিটি থাকে, একটা আইডি কি 6 মান্থসের একটা ভ্যালিডিটি থাকে, মানে আমরা দিচ্ছি আপনার আইডিতে 6 মাস কোনো কাজ নেই, 6 মাস ধরে আপনার আইডিতে কোনো জয়েনিং নেই, তাহলে ওখানে অটোমেটিকলি বন্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়। কিন্তু 6 মাসের মধ্যে যদি আবার একটা জয়েনিং করে আপনি আরো 6 মাস মাইনে পাবেন। কি বললাম বুঝতে পারলি? কিন্তু ফার্স্ট অফ অল পেয়ার ইউ হ্যাভ টু মেইনটেইন দ্য পেয়ার অবভিয়াসলি পেয়ার তো আপনাকে মেইনটেইন করতে হবে। গেট দিস স্যালারি নো, এবার আপনি পেয়ার ম্যাচিং করে নিলেন, একবার র‍্যাঙ্ক অ্যাচিভ করে নিলেন মানে ব্যাস ফিক্সড। বোঝা গেল? ক্লিয়ার? একদম সহজ জিনিস, এখানে না বোঝার কিছু নেই। দেখুন আজকের দিনে দাঁড়িয়ে একটাবার ভাবুন
এই যে আমরা ইনকাম করছি, আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমার কিন্তু একদিক থেকে ইনকাম হয়ে যাচ্ছে। আজকে দাদার সাথে কথা হচ্ছিল যে ইউকে, ইউএসএ এরা কেন এত অ্যাডভান্স? কারণ সেই সমস্ত দেশে ডিজিটাল বিজনেস প্ল্যান নিয়ে আলাদা স্কুলে প্রশিক্ষণ হয়, ক্লাস করায়। আমাদের ইন্ডিয়াতে সেটা হয় না, আমি বলছি। কিন্তু 2029 সালের পরে সমীক্ষা বলছে, আপনারা হয়তো জানবেন, একটু গুগলে একটু ইউটিউবে রিসার্চ করলে পেয়ে যাবেন। 2029 সালের পরে সমীক্ষা বলছে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে ডাইরেক্ট সেলিং এ আসতে হবে। আজকে হোয়াটসঅ্যাপটা খুলে দেখুন, এআই চলে এসেছে, একটা ছোট্ট ব্লু কালারের গোল আইকন। দেখুন, আপনি বাড়িতে অসুস্থ, আপনার মাথা যন্ত্রণা করছে, এআই কে জিজ্ঞাসা করুন যে কি করলে আমার এই সমস্যাটার সমাধান হবে, এআই আপনাকে বলে দেবে। ডাক্তার বাড়ি যাওয়া লাগবে না, যে এই মেডিসিন গুলো খান, বেসিক যেগুলো হয়। আজকে আপনি বিজনেস শুরু করছেন, একটা বিজনেস স্টার্ট আপ করবেন, বুঝতে পারছেন না কিভাবে স্টার্ট আপ করবেন, এআই কে জিজ্ঞাসা করুন, কারোর কাছে পরামর্শ নেওয়া লাগবে না, এআই আপনাকে সলিউশন দেবে। এআই টেকনোলজি চলে এসেছে ইন্ডিয়াতে, মানে একটাবার ভাবুন কত সংখ্যক মানুষ কর্মসংস্থান হারাতে চলেছে। 2029 সালের পরে একটা জিনিস বলছে, প্রত্যেকটা মানুষকে ডাইরেক্ট সেলিং এর আওতায় আসতেই হবে, তাকে করতেই হবে, এছাড়া তাদের কোনো উপায় নেই। যাই হোক, আমরা প্রসঙ্গ থেকে অন্যদিকে বিচলিত হয়ে গেছি। মেন টপিকে আসছি। হ্যাঁ, ধরুন কারো 4000 টাকা বেতন হয়েছে তো, হ্যাঁ, এখানে টার্গেট দিয়েছে মাসে 4 জন, হ্যাঁ। 4 জন করে জয়েন করলে সে 4000 টাকা করে পাবে। ওটা নিজের টিম থেকে তো, হ্যাঁ, নিজের টিম। হ্যাঁ, ডাইরেক্টলি পাবে, হ্যাঁ, কন্টিনিউ পাবে, ওটা তো নিজের টিম থেকে। এবার এখানে কাজ যে করে যাবেন আর কিছু পাবেন না তা কিন্তু নয়। একজন বর্তমানে যে ভ্যান চালায় সেও কিন্তু সম্মানের সাথে বাঁচছে, এখান থেকে প্রচুর সম্মানও পাবে। এখানে প্রথম স্টার এক্সিকিউটিভ র্যাঙ্ক অ্যাচিভ করবেন, ব্লেজার টাইসের গিফট পাবেন, 5 স্টারের ট্রলি, সিলভারে মোবাইল, গোল্ড স্টারে ফ্রিজ, বাইক অথবা স্কুটি, ডায়মন্ডে 4 চাকা, ফ্ল্যাট পর্যন্ত গিফট পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। কোম্পানি আপনাদের নিজস্ব এলাকাতেই দেবে। কি বললাম বুঝতে পারছেন? শুধু যে কাজ করে যাবেন তা না, এখান থেকে ইনকামও যেমন পাবেন তেমন সম্মানও পাবেন। বেশি না, মনে করুন এই এক ঘর লোকের সামনে আপনাদের যদি একটা পেন দিয়ে সম্মান দিয়ে, বিষয়টা কতটা প্রাউড ফিল হবে আপনার কাছে। কি বললাম বুঝতে পারলেন? এখানে প্রচুর সম্মান আছে, যা বড় বড় নেতা মন্ত্রীরাও পায় না। তো ওভারঅল এখানে একটা ছোট্ট ক্যালকুলেশন দেওয়া আছে, আর বেশিক্ষণ নেব না আপনাদের থেকে। এই ক্যালকুলেশনে আমরা একটা সিস্টেম দেখিয়েছি, আপনি যদি একটা বছর মন দিয়ে কাজ করেন, আপনারা যারা রয়েছে কোন জায়গায় পৌঁছাবেন। একটা বছর টাইমটাকে মাল্টিপ্লাই করুন, যে ছন্দে চলছেন তার থেকে বেরিয়ে আসুন, এসে ইএলএস একটা বছর মন দিয়ে করুন, বেশি না, মাসে একটা দিন করে কাজ করুন, মাসে একদিন, নাকি? আজকের দিনে দাঁড়িয়ে মাসে 10,000, 15,000, 20,000, 30,000 ইনকাম করার জন্য সকাল 10টায় বাড়ি থেকে বেরোচ্ছে, রাত 10টায় বাড়ি আসছে, ঠিক কি না? ট্রেনে বাসে ঝুলে ঝুলে যাচ্ছে, তাও পরে মাসের শেষে দিলাম, নাকি? কিন্তু এখানে এক বছর কাজ করলে কোন জায়গায় পৌঁছাবেন? ফার্স্ট উইক কাজ করছেন, দুজনকে জয়েনিং দিলেন, কদিন লাগবে দুজনকে জয়েনিং দিতে? আপনারা বলুন, কদিন লাগতে পারে দুজনকে জয়েনিং দিতে? ম্যাক্সিমাম কদিন লাগবে? অনেকে তো কালকে রাতেই কমপ্লিট করে দিয়েছে, 12টা একটা সময় জেগে আছে, ঘুম নেই আমার চোখে। কদিন লাগতে পারে আপনারা বলুন, একটা অনুমান? একদিন, দুদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, কদিন? কিছু বলুন। এক সপ্তাহ, আমি 1 মাস টাইম দিচ্ছি, তাহলে 1 মাসে কজনকে জয়েনিং দিলেন? দুজনকে জয়েনিং দিলেন। পরের মাসে ওই দুজন আবার দুজনকে দেবেন, তাহলে দুজন থেকে কজনকে পেলেন? 4 জন, 8 জন, 16 জন, এভাবে 1 বছর টোটাল 4,096 জন। টোটাল 1 বছর হচ্ছে 4,096। এবার আমার বাঙালিতে একটু অলস, সবাই জানে 4,096 বাদ দিচ্ছি, আমি হাফ দিচ্ছি 2,048। 2,048 যদি আপনার মাইনে কত হবে জানেন? 2000-এ আপনার মাইনে হচ্ছে এখানে 64,000 টাকা প্লাস 5,000 টাকা, 64 বা 69,000 টাকা আপনার মাইনে। এখানে ডায়মন্ড এক্সিকিউটিভ হচ্ছেন, প্লাস আপনি এখানে একটা বাইক অথবা স্কুটি যেটা আপনার ইচ্ছা নিতে পারছেন। 1 বছর মন দিয়ে কাজ করলে, একটা বছর যদি মন দিয়ে কাজ করে। আজকের দিনে ইম্পসিবল বলে কিন্তু কোনো কিছু নেই। আজকের যে সিস্টেম আপনারা শুনলেন এতক্ষণ ধরে, আমরা কি করতে এসেছি আপনাদের ধারণার বাইরে, আপনারা বুঝতে পারছেন না, আপনাদের কোনো আইডিয়া নেই। শুধু একটা বার ভাবুন, আমার কাছে আপনারা কি দিয়েছিলেন? কোম্পানি আপনার থেকে 1 টাকাও নিয়েছে? 1 টাকাও দিয়েছেন কোম্পানিতে আপনারা, কিন্তু বিনিময়ে কি পাচ্ছেন? জিনিসটা একটা ভাবুন। আজকে যে অ্যাটম, যে 1 লক্ষ টাকার যে কনসেপ্ট, যেটা আমাদের কোম্পানির মিশন ভিশন, সেটা আজকে আমরা মাসে 1 জন করে দিচ্ছি। এমন একটা দিন আসবে মাসে 30 দিন, 30 দিনে 30 জন লাখপতি তৈরি হবে, আর সেই দিনের বেশি দেরি নেই। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব 23টা ডিস্ট্রিক্টের ম্যাক্সিমাম জায়গায় আমাদের কাজ শুরু হয়ে গেছে। কালকেই পশ্চিম মেদিনীপুর টিম আছে, প্রোগ্রাম আছে আপনাদের এখান থেকে 90 কিলোমিটার দূরে। শুধু যে এইগুলো তা না,
আগামী দিনে প্রত্যেকটা মানুষের ইএলএস এর প্রয়োজন হবে, কারণ ইএলএস একমাত্র প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা হচ্ছে ডাটা। আপনি কোম্পানিতে আছেন মানে আপনি চাকরি করছেন, আপনি কিন্তু এখান থেকে জিরো থেকে হিরো হতে পারছেন এবং আপনি একটা মানুষকে জিরো থেকে হিরো করতে পারছেন। আজকে একটা চাকরির জন্য কত ছেলে মেয়ে পড়াশোনা করে দৌড়াচ্ছে দেখুন। আমার নিজের কথা বলবো, গ্র্যাজুয়েশন পাস করেছি, ডিএলএড কমপ্লিট করেছি, সৌভাগ্যবশত আমি বেঙ্গল পুলিশ পাস করেছিলাম, নেভি পাস করেছিলাম, কিন্তু চাকরি আমার হয়নি হাইডের জন্য। তার জন্য আমি শুক্রিয়া বলি, কারণ চাকরি পেলে আমি আজকে এই প্ল্যাটফর্ম পেতাম না। হয়তো আমার বন্ধুরা চাকরি করে 30,000-40,000 টাকা মাইনে পায়, ছোট করছি না, আমি পুজোর সময় আনন্দ করছি, ওরা ডিউটি করছে, তফাৎ এই জায়গায়। ওরা তখন আফসোস করছে, ভাই ক্লাস গিয়ে তুই কি করছিস, আমরা কি করছি। কোনো প্রফেশন কিন্তু ছোট না, প্রত্যেকটা প্রফেশনকে আমি রেসপেক্ট করছি, কিন্তু একটা জিনিস ভাবুন, তো আগামী দিনে আমাদের স্বপ্ন কিন্তু বিশাল বড়। আমরা মানুষের থেকে কিছু নিতে আসিনি, আপনি বুকে হাত দিয়ে বলুন তো আপনার থেকে আমি কিছু নিয়েছি, কিন্তু আমি আপনাকে এই জিনিসগুলো দিই, সেগুলো কোনোদিন আশা করেছিলেন? কোনোদিনই আপনারা আশা করেননি। ওই জন্য আপনাদের সবার কাছে আমাদের একান্তভাবে অনুরোধ, আপনারা একসাথে আগিয়ে আসুন, সিস্টেমটাকে আমরা আরো অনেক দূরে নিয়ে যাই, তাতে করে আপনাদেরও হবে, আপনারা প্রত্যেকে একটা ভালো জায়গায় পৌঁছাবেন। আর আজকের ইএলএস যে মানুষটার মাধ্যমে এখানে এসছে, সেই মানুষটা হচ্ছে এই এলাকার একটা আইকন। বিগত 14-15 বছর ধরে ইনি এই এলাকার একজন আইকন হিসেবে আছেন, আমার রাইট? আমি কি সঠিক বলছি? তাহলে এই মানুষটাকে প্রত্যেকে চেনেন, জানেন এবং সেই সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা কিন্তু ওনার প্রতি আছে, যার কারণে এত মানুষের সমাগম আজকে এখানে হয়েছে, নাহলে কিন্তু হতো না। তাহলে এই মানুষটা কি ভুল, আবার আপনারা বলুন, এই মানুষটা ঠিক কি ভুল তার বিশ্লেষণ আমি করে দিয়েছি, এবার আপনারা ঠিক ভুল বিচার বিবেচনা করুন। আপনি সিস্টেমে আছেন মানে আপনার লাইফ চেঞ্জ হবে, আপনি একটা মানুষের লাইফ চেঞ্জ করতে পারবেন। আপনাকে ওই পকেটে টাকা নিয়ে দুয়ারে দুয়ারে যেতে হবে না যে আমার ছেলেটা চাকরি দাও, আমার মেয়েটা চাকরি দাও, কি আমার ভাই বোনেরা চাকরি করে দাও, যাওয়া লাগবে না, ভাই ইএলএস কর, কোনো ইনভেস্টমেন্ট লাগবে না। 1.5 বছর আগে আমার কোনো আইডেন্টিটি, আমার কোনো পরিচিতি ছিল না। 1.5 বছর আগে কথা বলছি, বেশি না, 1.5 বছর। যা কিছু করার এই ইএলএস থেকে করেছি, 1.5 বছরে করেছি। বাকি হিস্ট্রিটা আপনারা একটু ইউটিউব, ফেসবুকে দেখবেন, আমার অফিসে যাবেন, বাকিটা বুঝে। শুধু আমি না, আমাদের এরকম বহু ছেলে মেয়ে আছে, বহু লোক আছে আমাদের এই প্রফেশনে, শিক্ষক থেকে শুরু করে, আর্মি থেকে শুরু করে, পুলিশ অফিসার থেকে শুরু করে, এমনকি লালবাজার হেডকোয়ার্টারের পুলিশ, কি বলে বুঝতে পারছেন, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, কোম্পানির সমস্ত প্রফেশনের লোক আমাদের সাথে যুক্ত আছে। কারণ কি, এখানে ফিউচার আছে, এখানে ভবিষ্যৎ আছে। যে সিস্টেম রাজ্য সরকার, ভারত সরকার অনুমোদিত সিস্টেম, এবং সেই সিস্টেম একটা জিনিস শেখায়, মানুষের চোখে চোখ রেখে বিজনেস প্ল্যান দিতে, যে আমরা এখানে আপনার থেকে কিছু নিচ্ছি না, কিন্তু বিনিময়ে আপনি যেটা পাচ্ছেন সেটা জীবনে কোনোদিন আশাও করেন। এবার কাজ করলে তো আপনার জন্য আছে অপরন্ত। আজকে আপনারা প্ল্যানে এসছেন মানে আপনারা কিন্তু এক একজন দাতা। আমরা ইএলএসে কাজ করতে আমরা বুক খুলে মার্কেটে ঘুরে বেড়াই, কারণ আমাদের ক্ষমতা আছে, আমি চাইলে 10 জনকে কাজ দিতে পারবো। তো ওরা প্রোগ্রামটা হচ্ছে এই। এবার আমি আপনাদের দিকে বলবো, যদি কারো কোনো জায়গায় জানা থাকে, কোনো কিছু জানতে চান বলুন, এই পুরো বিষয় ক্লিয়ার করবো। প্রোডাক্ট কি সেলফ ম্যানুফ্যাকচারিং না কোম্পানি ম্যানুফ্যাকচারিং, প্রত্যেকটা কোম্পানির সাথে এখন পর্যন্ত আমাদের 40টা কোম্পানির সাথে টাই আপ আছে। মার্কেটে 40টা কোম্পানির সাথে টাই আপ আছে, তার মধ্যে আমরা 30টা কোম্পানির সাথে কাজ করছি। কি বললাম বুঝতে পেরেছি? এবং এখানে আরো একটা জিনিস বলি, প্রোডাক্টের দুই রকম ভ্যালু আছে, একটা ব্র্যান্ডেড, একটা নন ব্র্যান্ডেড। কারণ দেখুন, মার্কেটে কিন্তু দুটো ক্যাটাগরির কাস্টমার থাকে, একটা আপার ক্যাটাগরি, একটা লোয়ার ক্যাটাগরি। আপার ক্যাটাগরি কিন্তু কখনো লোয়ার ক্যাটাগরির কাছে যাবে না, আর লোয়ার ক্যাটাগরি কখনো আপার ক্যাটাগরির মাল কিনতে পারবে না। তাহলে আমাকে তো বিজনেস করতে হলে দুজনকে দেখতে হবে, আপার এন্ড লোয়ার, নাকি? কারণ ব্যবসা এমন একটা জিনিস, এখানে কেউ ছোট বড় নেই, প্রত্যেকেই সমান। যে যেমন আজকে এখানে যতগুলো প্রোডাক্ট এসেছে, প্রত্যেকটা প্রোডাক্টে যদি মানুষের লাইফে যারা কিন্তু ইলেকট্রনিক্স গুডস, অন্যান্য কোম্পানির যেখানে আছে আমি নাম নিচ্ছি না, ভাই কাজ করো আর না করো, বাড়ি থেকে অসুস্থ কেউ মারা যাক, মাস গেলে মাল নিতেই যাবে, না নিলে ইনকাম, না নিলে ইনকাম নেই, নাকি? 200 টাকার মাল 2000 টাকায় কিনছেন, 2000 টাকার মাল 4000 টাকায় কিনেন, কিন্তু মার্কেটে যা তার থেকে কমে দিয়ে যাচ্ছে। ইলেকট্রনিক্স আইটেম যা কোনো কোম্পানি দেখতে পাবেন না, মার্কেটে যা দাম তার থেকে কমে দিয়ে যাচ্ছে, উইথ ওয়ারেন্টি। খারাপ হতেই পারে, খারাপ হলে একটাই কথা, ঘাবড়াবেন না, ঠিক আছে? ইলেকট্রনিক্স জিনিস 100 টাকা, আমি বলবো না দাদা 100 প্রোডাক্টই ভালো, 100 টাকা আছে 90টা ভালো, 10টা খারাপ, এটা হয়, আমি এটা অ্যাকসেপ্ট করি। ঘাবড়ানোর কোনো দরকার নেই। আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট হোম সার্ভিস আছে। যেগুলো হোম সার্ভিসের প্রোডাক্ট, সেগুলো হোম সার্ভিস পেয়ে যাবেন। যেগুলো আমাদের সার্ভিস অলরেডি দেওয়া, সেগুলো ওখানে নিয়ে গেলে বা নিয়ারেস্ট যখন এখানে অফিস হয়ে যাবে, এখানে নিয়ে এসে চেঞ্জ হয়ে যাবে। এবং আমরা যখন আসা যাওয়া লেগেই থাকবে, প্রত্যেক মাসে একবার করে আসবে, প্রত্যেক মাসে। কি বললাম বুঝলে? এবার এই সিস্টেমটা যাকে আপনি শোনাবেন, যাকে আপনি জানাবেন, ঠিক আছে, তার কিন্তু একটা ধাঁচপাট আছে। এখানে মাসে 5 লাখ টাকা মাইনে, আজকের দিনে দাঁড়িয়ে 30,000 টাকা 40,000 টাকা মাইনে নিয়ে কিরকম পড়াশোনা করতে হবে বলুন তো?
কত কিছু শিখতে লাগে, জানতে লাগে। এখানে মাসে 5 লাখ পাবেন কিন্তু কোনো রকম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই, তাহলে এখন এটা কিরকম ভাবে শিখতে হবে? ভাবনার কিছু নেই, এমন হ্যাবক মাথা লাগাতে হবে না, সিস্টেমটা শুধু থ্রুলি তাকে বলতে হবে। আপনারা হচ্ছেন স্রোতের মাঝে ভেসে যাওয়া মানুষ, আর ইএলএস হচ্ছে খুঁটি, এটাকে আঁকড়ে ধরে থাকবেন, দেখবেন স্রোত কিন্তু ঠান্ডা হয়ে যাবে একসময়, বান যখন আসবে সবকিছু ভাসিয়ে নিয়ে চলে যাবে, কিন্তু এটাকে ধরে আপনি আঁকড়ে ধরে থাকবেন, মানে যাকে প্ল্যানটা দেবেন এটার উপরেই বেস করে দেবেন, এর বাইরে থেকে বেরোবেন না। কারণ কাস্টমার যে বিভিন্ন ধরনের প্রশ্ন ঘাসপাট করবে, বুঝতে না পারলে আমাকে ফোন করবেন, আমি ডিরেক্ট কাস্টমার সাথে ডাইরেক্ট কথা বলে দেবো। মানুষের কাছে যা ইংলিশের প্ল্যানটা দিন, কি বললাম বুঝতে পেরেছেন? জয়েনিং করানোর জন্য মার্কেটে বেরোবেন না, বারবার করে বলছি। আপনাদের উদ্দেশ্য এরকম রাখবেন যে প্রত্যেকটা মানুষকে ইএলএসটা শোনাতে হবে, যার ভালো লাগবে সেই এমনিতেই ইএলএস করবে, তাকে কিছু বেশি বলার বা বোঝানোর লাগবে না। আপনি যদি বাড়ির থেকে জয়েনিং করানোর উদ্দেশ্যে বেরোন, কাজ কিন্তু হবে না, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যান। কি বললাম বুঝলেন? আমরা যেখানে এসেছি, আমরা যদি জয়েনিং করার জন্য এখানে আসিনি, আমরা এসেছি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। ইএলএস আমাদের কাছে একটা সেবামূলক কাজ, যেখানে আমরা মানুষের জন্য কিছু করতে পারবো। পৃথিবীতে মানুষের জন্মেছি, এমন কিছু করে যাবে তো সারা জীবন মানুষ মনে রাখবে। এবং আমি কথা দিচ্ছি, এমন একটা দিন আসবে যেমন উত্তাপন বা আমরা এখানে যারা প্রেজেন্ট আছি, একদিন আমাদের প্রত্যেকেই মনে রাখবে, যদি আমরা সেই পথে এগোই। ভুল কিছু বলছি? সুতরাং প্রত্যেককে একটাই কথা বলুন, প্ল্যান তো শুনলেন, আশা করি কমিটি সবার ভালো লেগেছে। আরো ভালো লাগবে যদি মন দিয়ে কাজ করেন। এখানে আমরা বাংলাতে লিখে দিয়েছি, কাজ করলে কি পাবেন? প্রচুর সম্মান, 7 রকমের ইনকাম, স্টেজে তুলে সকলের সামনে সম্মান দেওয়া হবে, বিনামূল্যে দেশে বিদেশে ভ্রমণের সুযোগ পাচ্ছেন। আগের বছর আমাদের দীঘাতে আসতে হয়েছিল, এবছর দার্জিলিং, এছাড়া আরো বিভিন্ন জায়গায় ট্যুর থাকে। এখন যেহেতু শুরুয়াতি, আমরা ইন্ডিয়ার মধ্যে ট্যুর দিচ্ছি, কয়েক বছর পরে আউট অফ কান্ট্রি আমরা ট্যুর দেবো। আর এটা খুব তাড়াতাড়ি হবে। 3 প্রজন্ম সুরক্ষিত ইনকাম, রয়্যালিটি পাচ্ছেন, অ্যাটমে 1 লাখ টাকা জেতার সুযোগ, নিজের টিম থেকে ইনকাম, ইএলএসের সক্রিয় প্রচুর পরিচিতি, কোম্পানির সমস্ত সুযোগ সুবিধা পাবে। এটা হচ্ছে আইডি অ্যাক্টিভ করার পর যদি কাজ করেন। এবার বলি কাজ না করলে কি পাবেন? কাজ যদি নাও করেন তাও প্রত্যেক প্রোডাক্টে 20 থেকে 80% ডিসকাউন্ট পাচ্ছেন। বুঝা গেল? কাজ করাকালীন এখানে অ্যাটমে 1 লাখ, না করেন অ্যাটমে 1 লাখ টাকা পাচ্ছেন, বিভিন্ন প্রোডাক্ট কেনাকাটায় বিশেষ ছাড় পাচ্ছেন, প্লাস আমাদের ট্রেনিং মিটিংগুলো ফ্রি অ্যাটেন্ড করে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এবং আমাদের যে ট্রেনিংগুলো আমরা করাই সেগুলো বাস্তব জীবনে কাজে দেয়, বাস্তব জীবনে চলার পথে যে জীবন, সেই জীবনে কাজে দেয়। তো ওনার এই প্রোগ্রামটা ভালো লেগেছে কি লাগেনি? একসাথে জোরে বলুন, ভালো লেগেছে? তাহলে কাজ করা যেতে পারে কি পারে না? তাহলে আমরা সবাই আজ থেকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করব। তো দেখুন, এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি। এখানে দেখছেন আমাদের বেশ কয়েকজনের ছবি দেওয়া আছে। এটা কার ছবি চিনতে পারছেন? এটা হচ্ছে আমার ছবি। এখানে আমাদের আরেকজনের ছবি আছে, এটা আরেকটা স্যারের আছে, এটা প্রশান্ত স্যারের আছে, এই ইরফান স্যারের আছে। এনারা হচ্ছেন র্যাঙ্ক অ্যাচিভ করেছেন, যেমন আমার 5 স্টার, এনার হচ্ছেন 3 স্টার, এনার স্টার, এনারও স্টার। তো যারা এরকম র্যাঙ্ক অ্যাচিভ করে তাদের ছবি কিন্তু বইতে চলে আসে, এবং নেক্সট আপডেটে অনুজ স্যারের নামও বইতে খুব তাড়াতাড়ি চলে আসবে। কি বললাম বুঝতে পেরেছেন?